3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে। মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির পরশুরা পৌঁছানোর আগে এক সেতুর উপর দাঁড়িয়ে পড়েন তিনি। পরে তিনি বলেন, নিজেদের বাঁচাতে পরিকল্পিতভাবে বাংলাকে ভাসিয়ে দিচ্ছে কেন্দ্র। ম্যানমেড বন্যা বলেও আবারও কেন্দ্রকে তোপ দাগেন বাংলার প্রশাসনিক প্রধান। ডিভিসি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। এখান থেকে খানাকুলে পৌঁছন তিনি। প্রশাসনিক কর্তাদের এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। আজ রাতে মেদিনীপুরেই থাকবেন তিনি। আগামীকাল ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। সাড়ে 3 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে। মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? সকালের পর থেকে এত জল কোনোদিন ছাড়েনি। 3.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে। আমি নিজে ডিবিসির সাথে কথা বলেছি, আমি নিজে ঝাড়খণ্ডের চিফ মিনিস্টারের সাথে 3 বার কথা বলেছি। এত জল জীবনে ছাড়েনি। জল ছেড়ে ডুবিয়ে দেখছেন কি স্রোত। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি। সেই বৃষ্টি এবং ডিভিসি জল ছাড়ায় বন্যা পরিস্থিতি রাজ্যের বেশ কয়েকটি জেলায়। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম সহ বেশ কিছু এলাকা জলের তলায়। প্রায় 3.5 কিউসেক জল ছাড়ে ডিভিসি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।